চালায়, যারা নারীদের সাথে খারাপ ব্যবহার করে, যারা সমাজের মানুষের সাথে খারাপ ব্যবহার করে, যারা দিন দুপুরে মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, এদেরকে দেখবেন দেখলে মানুষ কখনো সমালোচনা করে না। কিন্তু যেই ছেলেটা কোন হাক্কানি পীরের হাতে হাত দিয়ে ভালো হয়ে গেছে, কোন দিনের সংগঠন পেয়ে ইসলামী সংগঠনে আসার কারণে ভালো হয়ে গেছে, আমাদের দেশে আমরা দেখতেছি ওই সমস্ত যুবকেরা ঘরের বেলা, রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না। কথা ঠিক কিনা জোরে কর। কেন? অপরাধটা কি? ওই দেশে তার সাথে সিনেমার সম্পর্ক নাই, তার সাথে অবৈধ সম্পর্ক নাই, তার সাথে খারাপ সম্পর্ক নাই। এই যুবকটা সঠিক পথে চলার কারণে এই যুবকের উপর এত অত্যাচার, এত নির্যাতন করা হচ্ছে। ঠিক কিনা যদি বলেন? জানতে চাইতে বিদ্যার থানার যুবকেরা যারা আজকের কোরআন শোনার জন্য এসেছো, আমরা কি সত্য নিয়ে বাঁচতে চাই নাকি মিথ্যা নিয়ে বাঁচতে চাই? যদি সত্য নিয়ে বাঁচতে চাই, সত্যের পথে থাকার কারণে যদি জাল আসে, জুলুম আসে, নির্যাতন আসে, নিপীড়ন আসে, তারপরও কোরআনের পক্ষে কারা কারা থাকবো? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, যারা আজকে আলেমদেরকে সমালোচনা করবে, দিন প্রিয়, ইসলাম প্রিয় মানুষকে সমালোচনা করবে, তারা কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন, তারা কি জান্নাতে যেতে পারবে? আমার ভাইয়েরা, বড় দুঃখ লাগে এত বড় জঘন্য কাজ যারা করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের একটা ব্যঙ্গচিত্র আমরা প্রকাশ হতে দেখি না। কিন্তু যারা সারা জীবন কোরআনের তাফসীর করে গেছে, এদের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়। এর চাইতে দুঃখজনক কথা আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা জোরে কর। কি অসুবিধা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? আমি আগেই বলেছি, কোরআনে কারীমের তাফসীর করতে হলে যোগ, সময়, প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে তাফসীর করতে হবে। ঠিক কিনা? এটা মুফাসসিরের আদত। কারণ আমি যদি 1400 বছর আগের কথা তখন তুলে ধরি, এখনকার সাথে এটার কি মিল রয়েছে তা না বলি, তাহলে তাফসীরটা পরিপূর্ণ হবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার কারণ হলো কি না পড়া। 2 নাম্বার কারণ কি? এতিমের হক খাওয়া, মিসকিনের পেটে লাথি দেওয়া, এতিম মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করা। আর 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন। জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা ভৎসনাকারীদের সাথে ভৎসনা করতাম, তিরস্কারকারীদের সাথে আমরা তিরস্কার করতাম। নিজে নামাজ পড়ি নাই, নামাজ পড়নেওয়ালা যুবককে বলেছি, নামাজ পড়ে তুমি কি পাইলা? ঠিক না? রোজা রাইখা তুমি কি পাইলা? টুপি পরার কারণে, দাড়ি পরার কারণে, মাথায় পাগড়ি পরার কারণে, মুখে পাঞ্জাবি পরার কারণে, লেবাস পরার কারণে আমরা ভালো না খারাপ হয়েছি? কথা বলেন, ভালো না খারাপ হয়েছি? টুপি পরার কারণে, পাঞ্জাবি পরার কারণে, পাগড়ি পরার কারণে, নবীর সুন্নতি জামা পরার কারণে আমরা ঠকি নাই। কারণ এই টুপি নিয়ে, দাড়ি নিয়ে অন্যায় কাজ করা যায় না। এই টুপি নিয়ে, দাড়ি নিয়ে, পাঞ্জাবি নিয়ে সিনেমা হলে ঢোকা যায় না। যদি আপনার মনে চাই সিনেমা দেখার জন্য, আমি যদি এত সুন্দর লেবাস নিয়ে, জুব্বা নিয়ে, পাঞ্জাবি নিয়ে সিনেমা হলের দরজায় যাই, দারোয়ানি ধাক্কা দিয়ে বের করে দিবে, কিরে মৌলবী কেন সিনেমায় আসলা? সিনেমা তো মৌলবীদের জায়গা না। ঠিক কিনা? তাহলে টুপি পরার কারণে ঠকি নাই, পাঞ্জাবি পরার কারণে ঠকি নাই, দাড়ি রাখার কারণে ঠকি নাই। দাড়ি রাখার কারণে বেগানা মেয়ের দিকে তাকানো যায় না, টুপি পরার কারণে, পাঞ্জাবি পরার কারণে অশ্লীল কাজ করা যায় না, মিথ্যা কথা বলা যায় না। ঠিক কিনা জোরে বল। আমার ভাইয়েরা, আর যদি আপনার মধ্যে টুপি না থাকে, দাড়ি না থাকে, পাঞ্জাবি না থাকে, আমি মনে করব না আপনি খারাপ, এটা বলবো না। তবে আমার ভাইয়েরা, ভালোর একটা নিদর্শন হলো টুপি, ভালোর একটা নিদর্শন হলো পাঞ্জাবি, ভালোর একটা নিদর্শন হলো জুব্বা। এই লেবাসটা যদি আপনার মধ্যে থাকে, যে কোনো মানুষ দেখলে আপনারে সালাম দিবে। ঠিক কিনা জোরে কর। আজকে আমাদের দেশের এসপিকে সালাম দেওয়া হয়, ডিসিকে সালাম দেওয়া হয়, পুলিশের আইজিকে সালাম দেওয়া হয়, মন্ত্রীদেরকে সালাম দেওয়া হয়। মানুষ মন থেকে দেয় না, অন্তর থেকে দেয় না। সালাম দিছে কয়, কেন দিলা? কয় ডরে। আর মানুষ আমাদেরকে দেখলে পরে কলিজার সাথে মহব্বত জোড়ায় দেয়, আত্মার সাথে সম্পর্ক আমাদের সাথে করে দেয়। মানুষ দেখলে পরে আমাদেরকে কলিজার সাথে মিলায় দেয়। আমাদেরকে মানুষ এমন সম্মান করে, কোনো স্বার্থের বিনিময় নয়। আমাদেরকে মানুষ কলিজার থেকে মহব্বত করে, কোনো স্বার্থের বিনিময় নয়। এই জন্য আমার ভাইরা, আমি বলি, সারা দেশ সফর করে দেখলাম, একমাত্র টুপি আর পাঞ্জাবি পরার কারণে আল্লাহ যে সম্মান দিয়েছেন, ওই সম্মান দুনিয়ার কোন এমপি মন্ত্রীরাও পায় না।
এই জন্য টুপির মধ্যে সম্মান, দাড়ির মধ্যে সম্মান। বড় দুঃখ লাগে, বড় খারাপ লাগে আমার ভাইয়েরা, আমাদের সমাজে এই টুপিওয়ালা মানুষের সমালোচনা বেশি হয়, ঠিক কিনা বলেন? দোকানে বসে বসে কোনো কাজ নাই, যে মানুষটা নামাজি তার বিরুদ্ধে সমালোচনা করা হয়, যে মানুষটা আল্লাহওয়ালা তার বিরুদ্ধে সমালোচনা করা হয়। সাবধান সাবধান, জবানটাকে সংযত রাখবে। এই সমালোচনা আপনি করতে পারবেন না, করবেন? যদি সমালোচনা করেন তাহলে জান্নাতি হতে পারবেন না। এবার আমার ভাইয়েরা আসুন, 4 নম্বরে আল্লাহ কি বলেছেন? আল্লাহর কোরআনের